আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে দেখাবো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা টাকা ট্রান্সফার করবেন। এটা খুবই সিম্পল। প্রথমত আপনাদের বিকাশ অ্যাপে ঢুকতে হবে। ঢোকার পরে আপনাদের বিকাশ পিন নম্বরটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইন্টারফেসটি এরকম দেখবেন। তো এখানে আসার পরে স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে একটা অপশন দেখতে পাবেন এখানে এনপিএসবি বা এটা বাংলাতেও লেখা থাকতে পারে। তো আইকনটা ঠিক এরকম, এখানে ট্যাপ করে দেবেন। এখানে আসার পরে এমএফএস অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দেবেন সেকেন্ড অপশনে। তারপরে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এটা যোগ করে দেবেন। তো প্রথমবার আপনাদের ফেস রিকগনিশন করতে পারে, তো আপনাদের ফেসটি ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে দেখছেন যে 4টা অপশন, তো এখানে রকেট এটা সিলেক্ট করে দেবেন। তো যাচার জন্য আপনার চেহারা স্ক্যান করুন। তো আপনার চেহারা স্ক্যান এখানে করতে হবে, আমি স্ক্যান করে নিচ্ছি। আমি আমার চেহারাটি তাদের নির্দেশনা মতো ভেরিফিকেশন করে নিলাম। আপনারা আপনাদের সেলফি ক্যামেরার মাধ্যমে এটা করতে পারবেন। তারপরে দেখছেন যে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তারপর এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। তো অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন। রকেট নাম্বারটি যে অ্যাকাউন্ট বা যে নাম্বার দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারটি এখানে দিবেন। তারপরে অ্যাকাউন্ট টাইটেল এখানে যে নামটি দিবেন পরবর্তীতে ওই নামটি সেভ করা থাকবে। তো আপনার একটা নাম দিবেন, এখানে এগিয়ে যান। এটা করার পরে এখানে পিন নাম্বারটি দিন, আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিবেন। তো পিন কনফার্মেশন এটা করার পরে এখানে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে থাকুন। তো এখানে ট্যাপ করে ধরে থাকবেন। তো এটা দেখতেছেন এটা হচ্ছে সফলভাবে যোগ হয়েছে। এখন এই এমএফএস অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এখানে ট্যাপ করে দেবেন। তো এখন কত টাকা আপনারা পাঠাবেন ওই টাকাটা এখানে দিবেন, তারপরে এগিয়ে যান। তো আমি বোঝাচ্ছি এগিয়ে যাচ্ছি, যেহেতু আমার টাকা কম আছে আমি এখানে কম টাকা দিয়ে 30 টাকা, তো মানে কমপক্ষে 50 টাকা হতে হবে। আমার অ্যাকাউন্টে এখন টাকা নেই। তো আপনারা আপনাদের 50 টাকার উপরে টাকা দিয়ে তারপরে পরের ধাপগুলো অতিক্রম করবেন। এগুলো খুবই সহজ। এইভাবে আসলে আপনারা বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন।